الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ووالده والناس أجمعين. সম্মানিত উপস্থিতি, প্রিয় অনলাইনের বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আজকে ফুটে যাওয়া সকল লাল গোলাপের শুভেচ্ছা এবং আমাদের পুষ্পধারা রিয়েল এস্টেট প্রপার্টিজের পক্ষ থেকে অভিনন্দন। আমরা ফজরপুরে এসেছি। আমার এক প্রাণপ্রিয় বড় ভাই, শিকদার গ্রুপ অফ কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি আমাদের পুষ্পধারা প্রপার্টিজকে ভিজিট করার জন্য এবং ডিরেক্টর হিসেবে আমাদের সাথে বিজনেস করার জন্য উনি সরজমিনে চলে এসেছেন। তো আমাদের মাওয়াকে ঘিরে সরকারের যে পরিকল্পনা রয়েছে, বিগ থিঙ্কিং যে সরকারের রয়েছে, মাওয়াকে ঘিরে নতুন সুপরিকল্পিত নগরী হতে যাচ্ছে মাওয়া। সেখানে আমাদের পুষ্পধারা প্রায় 15,000 বিঘা জমি নিয়ে এখানে তারা রিয়েল এস্টেট আবাসন প্রকল্পের কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টদেরকে নিয়ে এসেছি। তো এখানে সিঙ্গাপুরের মতো একটা শহর হতে যাচ্ছে। এখানে প্রায় 200-র মতন প্রপার্টিজ আছে। আমাদের প্রপার্টিজ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রপার্টিজ। তো আমরা এখানে সুন্দরভাবে বিজনেস যেন করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট দেখে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুশারফ ভাই, ওনার অনুভূতি কি, আমরা মুশারফ ভাইয়ের কাছ থেকে ওনার পরিচয়, ওনার কোয়ালিফিকেশন সবগুলো শুনবো এবং আপনার অনুভূতি শুনতে থাকবো। জি ভাইজান। আসসালামু আলাইকুম। আজকে যে পুষ্পধারা প্রপার্টিজ যে ল্যান্ডটুকু আমরা ভিজিট করলাম এবং আশেপাশে যে ডেভেলপার কোম্পানিগুলো আছে প্রায় 200-র মতো। তো আমার কাছে মনে হচ্ছে যে পুষ্পধারা ওদের যে কোয়ালিটি এবং যে থিঙ্কিং ওইটা অন্যদের চাইতে একটু ভিন্ন, এবং আমার ভিজিট করে ওদের যে পরিকল্পনা এবং চিন্তাধারার সাথে আমি একমত হয়েছি যে ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। এবং বিশেষ করে ওদের যে কাজের যে মানে স্পিড, এটা অনেক ভালো লাগলো যে ডে বাই ডে ওরা আধুনিক যুগের সাথে মানে করে ডেভেলপ করতেছে আর কি। আর এটা একটা পরিকল্পিত নগরী, ঢাকা থেকে খুব কাছে। এখানে যাতায়াত মানে যাতায়াত ব্যবস্থা, তারপর যে আধুনিক সুযোগ সুবিধা যা কিছু আছে সবই এখানে পাওয়া যাবে আর কি। বিশেষ করে ওদের যে মসজিদ নির্মাণ 30 বিঘা হয়েছে, ইয়ার উপরে 35 তলা মসজিদ। এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগলো যে ওরা প্রথমে মসজিদের কাজ দিয়ে স্টার্ট করছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। এটা আমার কাছে খুবই ভালো লাগলো। সেই প্রেক্ষাপটে আমি চিন্তাধারা আমার ওদের সাথে যে শিপ নেওয়া বা বিজনেস করা, এটা হয়েছে আমার। বাকিটা আল্লাহ তাআলার। থ্যাংক ইউ বড় ভাই আপনাকে, আপনার চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য। এই মুহূর্তে অনুভূতি ব্যক্ত করবেন হাফেজ মাওলানা মুফতি, আমার প্রাণপ্রিয় ছোট ভাই জনাব সাদকে তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে তার প্রাণ দ্বারা শুভেচ্ছা। তো আমার যে বড় ভাই আছেন, এই বড় ভাই তো অনেক তথ্য আমাদেরকে দিয়ে দিলেন। তবে আমি আমার দর্শকদেরকে বা সবাইকে আমি একটা কথা বলবো যে আপনি যদি সময় মতো জায়গা মতো যদি আপনি একটা প্লট কিনে রাখতে পারেন সময় মতো এবং জায়গা মতো, সময়টা কিরকম সেটা আপনাকে বুঝতে হবে, জায়গাটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। যে সময়টা হইলো যে যখন নাকি একটা জায়গা ডেভেলপ ভাব ডেভেলপ হয়নি এখনো, সেই সময় যদি আপনি একটি জমি যদি সময় মতো জায়গা মতো কিনতে পারেন তাহলে আপনি গেইন করতে পারবেন, আপনি কোটিপতি হইতে পারবেন। আমাদের যে প্রজেক্ট পুষ্পধারা ইকো সিটি, আমাদের প্রায় 15,000 বিঘা জমি নিয়ে আমাদের বিশাল প্রজেক্ট হচ্ছে এবং আমরা সশরীরে গেস্ট নিয়ে আসতেছি এবং আমরা নিজেরা ভিজিট করতেছি এবং দিনে দিনে আমাদের প্রকল্প যেরকম সুন্দর এগিয়ে যাচ্ছে। এখন ডিসেম্বর চলতেছে, জানুয়ারির মধ্যে কিন্তু আমাদের জমির দাম বেড়ে যাবে। কারণ অন্য অন্য রাস্তার যে প্লট গুলো আছে আমরা দেখেছি অল্প অল্প জায়গা নিয়ে যারা করতেছে, আমিন মোহাম্মদ গ্রুপ হোক বা নাবানা গ্রুপ হোক বা জন্মভূমি ভূমি হোক, তাদের যেই জায়গা জমিনের যেই
আয়তন অনেক ছোট, এবং রাস্তার সাথে হইলেও একবারে কোনো কিছু ডেভেলপ করা হয় না, কিন্তু তারা এখন বিক্রি করতেছে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা পার কাঠা। সেই তুলনায় আমরা বিগ বাজেট নিয়ে আমরা যে এখন প্রাইস দিচ্ছি, সেটা একবার আপনার হাতের নাগারে এবং সাধ্যের মাঝে যখন আমরা কোনো একটা জিনিস কিনবো, তখন সেটাকে বুক করতে পারবো। কিন্তু যখন এটা সাধ্যের বাইরে চলে যাবে, তখন আমরা চাইলেও কিনতে পারবো না। এই জন্য আপনাদের সবাইকে বলবো, সঠিক সময় যেন আমাদের সঠিক একটা সিদ্ধান্ত আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন আমার খুব কাছের লোক, আমার একদম খাস মানুষ, জনাব ফয়েজউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, এই পুষ্পধারা ইকো সিটিতে আইসা আমার মন শীতল হয়ে গেছে, কারণ এখানে দেখার মতো জায়গা। আসলে আমি মনে করি যে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, এই কারণে কিন্তু তার চিন্তা থিঙ্কিং দ্বারা সে নিচে থাকে। যদি তার চিন্তা চেতনা দিয়া সে উপরের দিকে চিন্তা করতো, তাহলে সে উপরের দিকে যাইতে পারতো। তাহলে পুষ্পধারা ইকো সিটিতে আইসা আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে। তাই আমি মনে করি যারা আছেন এখানে স্বল্প মূল্যে অল্প টাকায় এখানে একটা প্লট রাখা যায়। এইভাবে একটা প্লট যদি এখানে রাখা দেওয়া যায় নিজের সিদ্ধান্ত অনুযায়ী, এই এক প্লটেই তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। তো এখানে অল্প টাকা দিয়েই প্লট কিনা যায়। তাই আমি মনে করি সবাই যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ওই সিদ্ধান্তে তাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারে। তা আসলে বললে অনেক কিছুই বলা যাবে, তা আমি আর কিছু বলবো না। ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওকে, ইনশাল্লাহ। ধন্যবাদ, শেষ করে দেন।